গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, বাপের বাড়ি যাব বলে, মেয়ের তো পরীক্ষা, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ওকে পড়াতে পারবো, আর বিকালবেলা তো বেড়ানো আছে। সকালবেলাটা পড়াতে পারবো বলে আমি রেডি হয়ে যাব। একটু পরে আমরা বেরোবো। তো দেখো, আমি আমার মেয়ে নিয়ে বেরিয়ে গেছি, তো হাজব্যান্ডও আছে। তারপরে দেখো, আমরা বাড়ি পৌঁছে এসেছি। এটা আমার শেষে যেটি তোমাদেরকে আগে সবার সাথে আলাপ করিয়ে দিয়েছি আমি, আগের ভিডিওতে আছে। দেখো, আমার দিদির মেয়ে চা করছে, তো ওর ঘরে চা খেয়ে নেবো। আমার দিদি আসেনি, সুমি, ও আসবে না করছে, জানি না কী করবে। এদিকে আমার মা, আমি সব রেডি হয়ে গেছি। ওই দেখো, আমার দিদিও রেডি হয়ে গেছে, এটা বড় জেঠির মেয়ে, রেডি হয়ে গেছে সবাই। এদিকে দিদির মামিরা, কাকি, কাকা সবাই আছে। আমার মেয়ে, এ কজনেই আছি। দিদি হয়তো কাল আসতে পারে। এটা আমাদের সামনেই তারা মা পুজো হয়, কার্তিক পুজোর প্যান্ডেল। দেখো, এত প্যান্ডেলটা সুন্দর হয়েছে, কি বলবো। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা জানিও বন্ধুরা, তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, খুব ভালো হয়েছে প্যান্ডেলটা। এদিকে দেখো, ঢাক বাজিয়ে নাচছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। প্রথম দিন গেছি, ফাঁকা ফাঁকাই ছিল, কোনো লাইন দিতে হয়নি। আর তারপরের দিন থেকে প্রচুর ভিড়, প্রচুর লাইন। যেহেতু তারপরের দিন আমার দিদি এসে গেছিলো, দিদি বলেছিল আসবো না, কিন্তু এসে গেছিলো দিদি। তো এই দেখো, খুব সুন্দর প্যান্ডেলটা। ওকে নিয়ে তারপরের দিন বেরোবো। তো ওকে ছাড়া আগের যে প্যান্ডেলগুলো দেখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খুব সুন্দর প্যান্ডেলের কাজগুলো, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর প্রত্যেক বছরই মানে এখানে খুব সুন্দর করে, এটা একদম আমাদের বাড়ির সামনে, খুব ভালো করে প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা। তো কেমন হয়েছে তোমরা জানিও। দেখো, ভেতরে খুব সুন্দর কাজ করেছে। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি, এই যে তারামা, ভেতরে এই ঠাকুরটা হয় তারামা, প্রত্যেক বছর একই হয়। আচ্ছা, খুব ভালো হয়েছে। দেখো, ওপরের কাজ এগুলো। প্রত্যেক বছরই আমি আসি, কার্তিক পুজো কোনো বাদ নেই, প্রত্যেক বছরই আসি। পরে আস্তে আস্তে মেয়ে বড় হবে, তখন আবার পরীক্ষাটা না পড়ে কার্তিক পুজোর সময়, তখন আর হয়তো আসতে পারবো না। বড় হয়ে গেলে কার্তিক পুজোর সময় পরীক্ষা পড়ে, এটাই যায়নি। এখন ছোট আছে, দেখে নি। দেখো, ভেতরের কাজগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আর একটা প্যান্ডেল। এই দেখো, এটা ছোটোর মধ্যে, বেশি বড় করেনি। প্রত্যেকটা প্যান্ডেলই আমাদের এখানে খুব ভালো করেছিল। এই দেখো, মানে ঠাকুরটা বেরিয়েছে বাইরে, এইগুলো কাজগুলো। এই যে প্যান্ডেলটা হচ্ছে ছোটো মতন করেছে, বেশি বড় করেনি। এটা হচ্ছে সোনাশিলের প্যান্ডেল। আমাদের ওখানে আমাদের ওখানে মানে ওনার দুটো প্যান্ডেল আছে, এই একটা আর একটা আছে। তো লাইটিংটা খুব ভালো লাগছিলো, একদম ফাঁকা ছিল, খুব সুন্দরভাবে দেখেছি। এরকম ভেতরে এই কাজগুলো আছে, খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে জানিও তোমরা। ভেতরের কাজটা এত ভালো লাগছে, আর ফটো তো দারুণ এসছে, জমিয়ে ফটো তুলেছি। দেখো, ভেতরের কাজগুলো খুব সুন্দর। দেখতে দেখতে প্রথম দিন কেটে গেল, 3 দিনও কেটে যাবে, আবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। আবার সে শ্বশুরবাড়ি গিয়ে একই কাজ করতে হবে। ব্যাং 2 দিন খুব মজা করে কাটালাম। দেখো, এটা আর একটা প্যান্ডেল, বললাম না ওনার দুটো প্যান্ডেল, ওটা হয়ে গেল, এটা আর একটা। এখানে এই যে কার্তিক করেছে, এটা আমার মেয়েরা চিপস নিয়ে একটু ভিডিও করেছে। এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে খুব সুন্দর, মানে এই প্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট হয়েছে। দেখো, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এটা হচ্ছে আমাদের বল খেলা মাঠ, এখানে দুটো প্যান্ডেল হয়, আর বিশাল বড় মেলা হয়, খুব ভালো লাগে। আজকে আমাদের ভাসান, আজকে যাব। দেখো, খুব সুন্দর হয়, খুব ভালো লাগে আর কি দেখতে। খুব সুন্দর মেলা। আর মেয়ে তো খুব বায়না, বাবারে বাবারে, আমার মেয়ে যা বায়না করে না। দেখো, কত কানের, আমার তো কানের দেখে আমি লোভ সামলাতে পারছি না। এখন অবধি কিছু কিনিনি, জানি না কবে কিনতে পারবো, কিনবো কিনা।
হ্যাঁ, একটা ব্যাগ কিনেছি। এ দেখো, এটা বল খেলা মাঠের, এটা আর একটা প্যান্ডেল, দুটো প্যান্ডেল হয় এখানে। এ দেখো, এই ঠাকুরটা ভেতরে করেছে সন্তোষী মা। এ দেখো, সন্তোষী মা এটা করেছে। লাইটিংও খুব সুন্দর করেছে। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের এখানে, আমাদের মানে বাড়ি থেকে একটুখানি গিয়ে এই প্যান্ডেলটা, পুরো পুকুরের মধ্যেই করে প্যান্ডেলটা। এটাও খুব সুন্দর করেছে। আর দূরের যেগুলো খুব দূরে দূরে আছে আমাদের হংসেশ্বরীর ওদিকে, সেগুলো আমার দিদি আসবে, তা ওর সঙ্গে যাবো সেগুলো। কেননা সব তো দেখে নিলে হবে না, আর হংসেশ্বরী অনেকটা হেঁটে যেতে হবে, কাকার টোটোও খারাপ হয়ে গেছে। তো দিদি আসুক, তখন ওগুলো আবার দেখা হবে। এখন দিদিকে ছাড়া কাছেরগুলো আমরা সব দেখে নিলাম। এই প্যান্ডেলটাও দেখো ভেতরে খুব সুন্দর কাজ করেছে। এই দেখো, ভেতরে রাধাকৃষ্ণ বসে আছে। দেখো, এবার বাড়ি ফেরার সময় দেখো মামিরা নাচ করছে। কাকির দুই মামি, কাকি দুই মুচি, আমার দিদির দুই মামি। এটা কাটা পুকুর থেকে বেরিয়ে লাইটিং করে সেইখানটায় নাচ ছিল, আমি ভিডিও করে নিয়েছি। কেমন হয়েছে জানিও বন্ধুরা। খুব সুন্দর নাচ করছে আর খুব আনন্দ করে। মেমারিতে বাড়ি ওদের, গ্রাম সাইডের ওই দিকটায় বাড়ি। হয়ে গেল। পরের দিন সকালবেলায় জ্যান্ত মাছ বাড়িতে এসে দিয়ে গেছে। দেখো, জ্যান্ত মাছ। সেই মাছের মা মাছ কাটতে বসে গেছে। এই দেখো, মাছ কাটছে আমাদের মাছ। তো দেখো, মা মাছ কাটতে বসে গেছে। তারপরের দিন দেখো, যেদিনকে মাছ দিয়েছে আর কি, সেই দিনকে সকালে দাদার দোকানে গেছিলাম। আমার অনেক দরকার ছিল, অনেক কিছু শিখেছি আমি দাদার কাছে গিয়ে। তারপরে আমার দিদির ছেলেও শিখিয়ে দিয়েছে আমাকে। খুব সুবিধা হয়েছে এই ফোনপে খুলে আমার। দেখো কত মাছ দাদার দোকানে। দেখো কত মাছ। এই দেখো, এটা হচ্ছে বড় মাছগুলো। খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে। দেখো, আর আমার মা এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে। তারপর এই দেখো, আমার দিদি চলে এসছে। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা জানিও ভিডিওটা। ও ওদিকে ভিডিও করছে আর আমি এদিকে আমার মতন ভিডিও করে যাচ্ছি। কি জ্বালা। তো বেশি বড় ভিডিওটা আর করছি না। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। কেমন লাগলো জানিও। সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই। দুদিন কাউকে সাপোর্ট করতে পারছি না, কিছু মনে করো না, টাইম পাচ্ছি না বলে। বাড়ি যাই আবার সবাইকে ঠিক মতন সাপোর্ট করবো। দিদি হাসছে আমি ভিডিও করছি বলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, পরের দিন আমি আর দিদি বেরিয়ে গেছি রেডি হয়ে। কেমন লাগছে জানিও। টাটা।